হ্যালো এভরিওয়ান, আজ আমি দুধ ছানা ছাড়াই দারুণ রসালো দারুণ টেস্টি মিষ্টি বানিয়েছি। এর জন্য একটা ছোট বাটির মাপে এক বাটি ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো লবণ, আর দিলাম একটা চামচের 3/1 ভাগ বেকিং পাউডার, আর বেকিং পাউডার থেকে একটু কম দিলাম বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। এতে মিষ্টির টেস্টটা দারুণ আসে। এবারে সব কিছুকে ঘষে ঘষে ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। আর দুটো ছোট এলাচের দানা আমি বের করে থেঁতো করে নিয়েছিলাম, সেই এলাচের থেঁতো করা দানাগুলো ময়দার মধ্যে মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো মেখে নিচ্ছি। তো এরকমভাবে একটু একটু করে জল দিয়ে আমি একটা সফট ডো মেখে নিলাম। তো এরকম সফট ডোটা মাখার পরে এতে আমি 1/2 চামচ মতো রিফাইন্ড অয়েল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো রেস্টে। তো এরকমভাবে ঢাকা দিয়ে যদি রেস্টে রেখে দিই তো এই ময়দাটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, যে বাটির মাপে ময়দা নিয়েছিলাম সেই বাটির 1 বাটি চিনি নিলাম, আর দিয়ে দিলাম 1 বাটি আর হাফ বাটি মানে 1.5 বাটি মতো একই বাটির মাপে জল, আর দিয়ে দিলাম একটা ছোট এলাচ মুখ ফাটিয়ে। এবার ওভেনটা অন করে বাটিটা বসিয়ে দিলাম, তারপরে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি চিনিটাকে জলের মধ্যে। এবারে চিনি আর জল ফুটে এসেছে, এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কেশর দিলে রঙটা ভালো আসবে আর ফ্লেভারটাও ভালো আসবে, তবে বাড়িতে না থাকলে না দিলেও চলবে, এটা সম্পূর্ণ অপশনাল। এবারে এরকমভাবে একটু ফুটিয়ে নিলাম। তো খুব বেশি ঘন করা যাবে না, চিনির শিরাটাকে একটু চিটচিটে ভাব হবে, সেই সময় চিনির শিরাটা নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিলাম একটু চিটচিটে হওয়ার পরে, তারপরে আমি চিনির শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে গরম থাকে। এদিকে ডোটা যে সেট হতে দিয়েছিলাম ঢাকা খুলে একটু ঠেসে নিলাম, তারপরে সম্পূর্ণ ডোটাকে এরকম লেচির আকারে করে আমি চাকতির মধ্যে দিয়ে ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। তো একটু মোটা করে বেলে নিতে হবে। তো আমি এরকমভাবে আমি বেলে নিলাম একটু মোটা করে। এবারে যে সিরাপের শিশির মধ্যে যে মেজারিং যে ক্যাপগুলো থাকে সেটা নিয়ে আমি এরকমভাবে এটাকে এরকমভাবে প্রেস করে করে এরকমভাবে কাট করে নিচ্ছি। তো আপনারা যে কোনো বটলের ঢাকনা দিয়ে এরকম ছোট ছোট ঢাকনা যে থাকে তা দিয়ে এরকমভাবে কাট করে নিতে পারেন। তো প্রথমে দেখুন এইগুলো আমি কাট করে নিয়েছি। তো এগুলো সব আমি তুলে রাখছি। তারপরে এগুলো তুলে রাখার পরে যে বাকি যে ময়দাটা আছে এটাকে আমি এরকমভাবে নিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা থেকেও আবারও বেলে নিয়ে ওই একইভাবে আমি ওই ক্যাপটা দিয়ে এরকমভাবে কাট করে নিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত মানে লেচিটা ছিল ততক্ষণ পর্যন্ত এরকমভাবে আমি কাট করে নিয়েছি। তো তারপরে ওভেনটা অন করে কড়াই বসিয়ে বেশি করে রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে এই যেগুলো কাট করেছিলাম দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই এগুলো লো ফ্লেমে দিতে হবে, তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখবো ভেসে উঠেছে, মানে এগুলো খুব সুন্দরভাবে ওপরে ভেসে আসবে। তারপরে উল্টে পাল্টে এরকম একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি যেটা চিনির শিরাটা বানিয়েছিলাম, তাতে আমি এই ভেজে নেওয়া যে মিষ্টিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তো প্রথমবার আমি অর্ধেকগুলো দিয়েছিলাম, তারপরে যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিলাম সেকেন্ড টাইম, মানে দুবারে আমার ভাজা হয়েছে। তো এগুলো দেওয়ার পরে এই লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে। দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে খুব তাড়াতাড়ি এগুলো ওপর দিকে ভেসে ওঠে। তারপরে নাড়াচাড়া করে এরকম একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো এগুলো আমার সেকেন্ডবার এগুলো ভাজা হয়ে গিয়েছিলো, তারপরে আমি এগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। তো এরকমভাবে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন দারুণ রসালো মিষ্টি। আমি এটা 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন রসটা অনেকটাই টেনে নিয়েছে। তো মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে এরকমভাবে আটা বা ময়দা দিয়ে আপনারা খুব সহজেই মিষ্টি বানিয়ে নিতে পারেন। তো এই মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখুন কতটা রসালো হয়েছে। তো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।